নদিয়ার কৃষ্ণনগরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে সকালবেলায় কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে অংশগ্রহণ করলেন তিনি। পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালের মোড়ে চায় পে চর্চা করেন কর্মী সমর্থকদের সঙ্গে। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, যারা ইফতার করছে তারা করুক, হিন্দুরা মহাকুম্ভে যাচ্ছে, তবে ইফতার নিয়ে রাজনীতি না করাই ভালো। অপরদিকে মেকি মুসলমান থেকে সাবধান হওয়া উচিত। অপরদিকে হুমায়ুন কবিরের প্রসঙ্গেতে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, দিলীপ ঘোষের কাউকে প্রয়োজন হয় না, তার সঙ্গে তার দলের কর্মী সমর্থকরা রয়েছে, তবে হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব আছে আর থাকবে, সে তিনি আমাকে যতই গালাগালি দিক। মুখ্যমন্ত্রী লন্ডন সম্পর্কে কটাক্ষ দিলীপের জানালেন, বাংলায় খুব চাপ, সেই আরজি কর থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটেছে, সে কারণে বাইরে গেলে মনটা ফুরফুরে হয়। উনি গিয়েছেন মনটা ফুরফুরে করতে। গত 15 বছর ধরে বাংলায় কোনো রকম উন্নয়ন নেই, তবে তিনি লন্ডনে গিয়ে বাংলায় লগ্নি করতে বলেছেন শিল্পপতিদের। পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার পর এবার রাতের অন্ধকারে সল্টলেকে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার পড়ল অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে। তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে অনুপম ভট্টাচার্যকে দ্রুত সরানো হোক, এই দাবি নিয়ে একের পর এক পোস্টার পড়ল। কি বলবেন এ বিষয়ে? পোস্টারের রাজনীতি বিজেপি করে না। কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে, তার অথরিটি আছে, তার সঙ্গে কথা বলা উচিত, কমপ্লেন করা উচিত, এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে। কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন। এটা কি কোনো গোষ্ঠী কোন্দল? কারোর সঙ্গে কারো হতে রাজনীতিতে সব হয়, বহু লোকের বহু ইচ্ছা আছে, না হলেই সমস্যা আছে, কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয়, কিন্তু গুলিগোলা চলে না। দাদা, যেখানে রাজারহাটে পুলিশের প্রহরায় দিনের পর দিন চলছে, রাতের বেলায় পুকুর পড়ে, কি বলবেন? সারা পশ্চিমবাংলায় পুকুর, নালি, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল। এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে, ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। যেখানে দাদা কুণাল ঘোষ কামরা সিন্ডেকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? দেখুন, এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের। নেই কাজ তো হই ভাই। মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে নেবে, উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানেও সমাধান করে দেবে। পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, কাটমানি সিন্ডিকেট চলছে, তার সমাধান কী হবে? মমতা ব্যানার্জি এর থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে? বুক চিতিয়ে লড়তে। আজ পার্টির মধ্যে যেন খুনোখুনি মারামারি শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে যে কাকে ভোট দিলাম আমরা। এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম, পাড়ায় বেরোনো যায় না, রাস্তায় বেরোনো যায় না, কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না। কলকাতার উপরে বন্দুক পাওয়া যাচ্ছে, গুলি চলছে, বোম ফাটছে, তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। এটাকে ভোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে। চলুন।